দু হাতা ভাত বেশি খেয়ে ফেলবে যদি এই ভর্তাটা তোমরা বাড়িতে বানিয়ে ফেলো একবার। বাঙালির অতি জনপ্রিয় রেসিপি হচ্ছে এই শুটকি মাছ ভর্তা। প্রায় 80% মানুষ খুব ভালো খায়, আবার কিছু মানুষ আছে বলতেও লজ্জা পায়। তবে চলো কথা আর না বাড়িয়ে রেসিপিটা স্টার্ট করা যাক। এখানে 100 গ্রামের কাছাকাছি লোটে শুটকি মাছ আছে। এটা আজকে আমি তোমাদের ভর্তা করে দেখাবো। প্রথমে শুটকি মাছগুলো একটু ভালো করে পরিষ্কার করে কেটে নেব। যখন শুটকি মাছ কাটবে একটু সাবধানে কাটবে, কারণ এটা একটু শক্ত হয়, হাত কেটে যাওয়ার ভয় থাকে। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে যে শুটকি মাছগুলো আমি কেটেছিলাম সেগুলো সব কড়াইতে দিয়ে দেবো। এগুলো কিন্তু আমি এখনো জলে ধুইনি, পুরো ড্রাই আছে। শুকনো কড়াইতে এটা একটু নাড়াচাড়া করে নেবো, কারণ এর ভিতর অনেক বালি থাকে। মাছটা 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করলে এর ভিতর থেকে বালিগুলো বেরিয়ে যাবে শুকনো হয়ে। 3-4 মিনিট ভাজার পর এটা আমি নামিয়ে ফেলবো। এবার ওই কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দেবো। জলটা দেবার পর অপেক্ষা করব কতক্ষণে জলটা গরম হবে। যেই জলটা গরম হয়ে যাবে অমনি এই ভাজা মাছটা এই জলের মধ্যে দিয়ে দেবো। মাছটা দেবার পর একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মাছটাকে ঢেকে রেখে দেবো অন্তত 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে মাছটা যেই দেখবো একটু নরম নরম পরিষ্কার হয়ে গেছে, তখন মাছটা সম্পূর্ণ তুলে ফেলবো একটা থালায়। তোলবার পর একে আর একবার কচলে কচলে ধুয়ে নিতে হবে, যাতে এর ভিতরে একটুও বালি না থাকে। এবার ওই কড়াইটাই ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিলাম। অপেক্ষা করব কতক্ষণে কড়াই গরম হবে। যে কড়াই গরম হয়ে গেল 6-7টা শুকনো লঙ্কা গোটা দিয়ে দিলাম। এই শুকনো কড়াইতে শুকনো লঙ্কাগুলো একটু লাল লাল করে ভেজে নেব। যেই এর কালার চেঞ্জ হয়ে যাবে তখন শুকনো লঙ্কাগুলো তুলে ফেলবো। এরপর ওই কড়াইতেই আমি কিছুটা রিফাইন তেল দিয়ে দেবো। তেলটা কড়াইতে দেবার পর গরম হওয়ার জন্য অপেক্ষা করব। যে কড়াইতে তেলটা গরম হয়ে যাবে এর মধ্যে আমি বড় সাইজের দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। শুটকি মাছের ভর্তা করতে গেলে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি দিতে হয়, তাহলে যে শুটকি মাছের বাজে গন্ধটা আছে সেটা থাকে না। যদিও আগেকার মতন গন্ধ কিন্তু শুটকি মাছে এখন পাওয়া যায় না। এবার পেঁয়াজের কালারটা যখন হালকা ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে বড় সাইজের দুটো রসুন দিয়ে দেবো। রসুন পেঁয়াজটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে করতে হবে। পেঁয়াজ রসুনটা 3 থেকে 4 মিনিট ভাজার পর যখন এরকম কালার চলে আসবে তখন এটাকে আমি একটা থালায় তুলে নেবো। এরপর এই কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দেবো কিছুটা সর্ষের তেল। তেলটা দেওয়ার পর যখন তেলটা গরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো পরিষ্কার করে ধুয়ে রাখা শুটকিগুলো। এবার এই মাছটাও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, অন্তত 3 থেকে 4 মিনিটের জন্য। যখন মাছের সম্পূর্ণ জল শুকিয়ে যাবে, একটু হালকা কালার চেঞ্জ হবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি কড়াইয়ের মধ্যে মাছগুলো রেখে দেবো। এরপর একটা মিক্সিং জারে আমি যেগুলো ভেজেছিলাম গোটা শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন সব আমি দিয়ে দেবো। দিয়ে এটা জল ছাড়া পেস্ট করে নেব। দেখো আমার পেস্টও হয়ে গেছে। পেস্টটা কিন্তু একদম মিহি হতে হবে। এবারে মিক্সিং জার থেকে এই পেস্টটা বার করে নিয়ে এই মিক্সিং জারেই আমি অ্যাড করে দেবো আমার ভেজে রাখা শুটকি মাছগুলো। যেহেতু বেশ কিছুটা শুটকি মাছ আছে তার জন্য কিন্তু এটা আমি একবারে করবো না, দুবারে করবো। 50% নিয়ে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতন লবণ। এতক্ষণ কিন্তু আমি লবণ দিয়েছিলাম না, এখন দিয়ে দিলাম। দেখো মাছটাও কিন্তু আমার পেস্ট হয়ে গেছে। ঠিক একইভাবে বাকি যে মাছগুলো আছে সেগুলো পেস্ট করে নেব। দেখো আমার সম্পূর্ণ পেস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর কোনো পেস্টের ঝামেলা রইল না। এবার সম্পূর্ণ আমি ভালো মতন করে একটু চামচ দিয়ে মিক্স করে নেব। এদিকে গ্যাসে আমি আবার ওই কড়াইটাই বসিয়ে দেবো। তারপর তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। অপেক্ষা করব কতক্ষণে তেলটা গরম হচ্ছে। যেই তেলটা গরম হয়ে যাবে এতে আমি অ্যাড করে দেবো আমার পেস্ট করে রাখা সব জিনিসগুলো। এগুলো পেস্ট করার সময় কিন্তু আমি একটু জল অ্যাড করিনি। যদি তোমাদের মিক্সিং জারে একটু আটকে আটকে যায় তাহলে সামান্য 1 চামচ 2 চামচের মতো জল দিতে পারো। এরপর এই মাছটা কিন্তু আমি ভালো মতন করে 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করবো। এরপর আমি স্বাদের ব্যালেন্স রাখার জন্য দিয়ে দেবো এতে সামান্য চিনি। দেখো নাড়াচাড়া করতে করতে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমার শুটকি মাছের ভর্তাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটা একটু ঠান্ডা হতে দেবো, তারপর একটা পাত্রে তুলে নেব। ঠিক এইভাবে যদি তোমরা শুটকি মাছ ভর্তা করো দেখবে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ফাইনালি বন্ধুরা আমার ভর্তাটা কিন্তু একদম কমপ্লিট। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। ইউটিউবে, ফেসবুকে অনেক রকম ভিডিও আছে মাছের ভর্তা, তবে আজকে আমি ঠিক আমার মতনই করেছি। আমার এই আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, আর কমেন্টে অবশ্যই বলবে তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো। তবে আজকে এখানেই রাখছি বন্ধুরা, আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।